হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বংশবেতায় তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আজকে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে দুপুরে রান্নাটা এখনো বাকি। আজকে কালকে একটু লোটে মাছ নিয়ে এসেছিলাম, তো কিছুটা রাখা রয়েছে, সেটাই আজকে করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই। আজকে বাটার টোস্ট করেছিলাম, এগ পোচ, আর সঙ্গে হচ্ছে এই যে কলা। খুব ভালো লাগে খেতে। চলো, আমার অলমোস্ট ব্রেকফাস্ট কমপ্লিট। এবার গিয়ে লোটে মাছের প্রিপারেশনটা নেওয়া যাক। লোটে মাছ বানানোর জন্য কি কি আমাকে প্রস্তুতি নিতে হবে সেটা আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, প্রথমেই আমি লোটে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। আজকে বাজারে তোমাদের দাদা ভাই খুব সুন্দর টাটকা লোটে মাছ পেয়েছে। লোটে মাছগুলো দেখো বেশ বড় বড় সাইজের রয়েছে আর মোটা মোটা রয়েছে। এটা ওই 1 কেজি মতন লোটে মাছ রয়েছে। আর লোটে মাছ আজকে যেহেতু আমি মামনি আর বাপিকেও পাঠাবো, সেই কারণে একটু বেশি পরিমাণেই লোটে মাছ নিয়ে আসা হয়েছে। আর লোটে মাছগুলো ছাড়িয়ে দিয়েছিল বাজার থেকে, আমি জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছিলাম হচ্ছে ছুরি দিয়ে। নর্মালি আমি ছুরি দিয়ে খুব একটা পারদর্শী নই, বটি দিয়ে কাটতেই পছন্দ করি, কিন্তু বটি দিয়ে কাটতে গেলে ভিডিও করতে অসুবিধা হবে বলে আমি ছুরি দিয়েই কেটে নিয়েছিলাম। একটু মোটা মোটা করে পিসগুলো করে নিয়েছিলাম, তারপরে মাঝখান দিয়ে কুচিয়ে নিয়েছিলাম যাতে ভাজার সময় একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে আমি রসুনটাকে কেটে নিয়েছিলাম। রসুনের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। যেই রান্নায় রসুন দেওয়া যায় সেই রান্নায় তো আমি একটু বেশি পরিমাণেই রসুন ব্যবহার করি, আর যেই রান্নায় রসুন দেওয়া যায় না আমি অনেক সময় সেই রান্নাতেও রসুন দিয়ে দিই, কারণ রসুনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর এক্সপেরিমেন্ট তো আমি করতেই থাকি। তাই আমি রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর তারপর আমি কড়াইতে তেল গরম করার পর পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু হালকা ফ্রাই হবে, যেরকম আর কি ব্রাউন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তাই আমি পেঁয়াজটাকে ভাজা বসিয়ে এইদিকে কাঁচা লঙ্কা, আদা আর রসুন থেতো করতে চলে এসেছিলাম। আমি চাইলে এগুলো মিক্সিতে দিয়ে একদম ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু এই পেস্ট জাতীয় আমার দরকার ছিল না। আমি একটু চেয়েছিলাম যাতে গোটা গোটা আর কি চিকড়া চিকড়া টাইপের থাকে, সেই কারণে আমি হামালদিস্তায় আদা রসুনগুলোকে থেতো করে নিয়েছিলাম। এই দেখো, খুব সুন্দর একদম মনের মতন থেতো হয়ে গেছে। তারপরে যেই পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেছিলো, আমি লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে লোটে মাছটাকে মাখিয়ে দিয়েছিলাম, কারণ লোটে মাছ একটু সেদ্ধ হতে সময় লাগবে, তারপরে জল ছেড়ে যাবে। সেই কারণে আমি লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে লোটে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে কাঁটাগুলো গা থেকে ছেড়ে যায়। এই দেখো, কাঁটাগুলো সব বেরিয়ে এসেছে। এবার কাঁটাগুলো আমি তুলে ফেলে দেবো, কারণ লোটে মাছের ঝুড়ো যখন ভাত দিয়ে মেখে খাই আমরা, তখন যদি এই কাঁটাগুলো মুখে পড়ে শক্ত শক্ত, খুব বাজে লাগে খেতে। তাই আমি যখনই লোটে মাছ রান্না করি তখনই আমি কাঁটাগুলোকে বেছে দিয়ে দিই, ফেলে দিই আর কি। এবার লোটে মাছে অনেকটা জল ছেড়ে গেছে, তারপর আমি এই আদা রসুনের যে পেস্টটা রয়েছে সেটা আমি লোটে মাছের মধ্যে দিয়ে দেবো, কারণ এটা শুকোতে অনেকটা সময় লাগবে। ততক্ষণে এই আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা রয়েছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে যখন লোটে মাছটা ফ্রাই হয়ে যাবে তখন ওটাও কিন্তু লোটে মাছের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আর কি স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। তোমরা যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না তারা যদি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দাও, সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কা দেওয়ার আর প্রয়োজন পড়ে না। আমি একটু শুকনো লঙ্কাটা দিই কারণ একটু কালারটা বেশ লালচে লালচে হয়, ভাজা হয় যখন দেখতে ভালো লাগে, সেই কারণে আমি একটু শুকনো লঙ্কাটা অল্প পরিমাণ ব্যবহার করি। তারপরে হলুদ, নুন আর শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে লোটে মাছটা এই মশলাগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। দেখো কতটা জল ছেড়ে গেছে। এই জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে। আমার আবার নাড়া দিতে গিয়ে পাশে একটু জল পড়ে গেছে। এরকম আমার রান্না করতে গেলে হয়েই থাকে। তা আমি ভালো করে লোটে মাছটাকে মশলার সঙ্গে নাড়ালাম, নাড়িয়ে ফুটতে ছেড়ে দিয়ে যাতে জলটা শুকিয়ে যায় পাশে চলে এসেছিলাম টমেটো কাটতে। লোটে মাছের ঝুড়ো করার সময় কিন্তু টমেটোটা মাস্ট। এই দেখো অনেকটা জল টেনে গেছে। এবার এই যে টমেটোটা দিয়ে দিলাম, এতে কি হবে, টমেটোর ফ্লেভারটাও থাকবে আর টমেটোটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়ে এপাশে ধনেপাতা কাটতে চলে এসেছিলাম। ধনেপাতা দিলে যে কোনো রান্নারই
গন্ধটা কিন্তু দারুণ আসে, একটা ফ্লেভার চলে আসে। ধনেপাতা কাটতে কাটতে দেখো আমার টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, কারণ এগুলো তো আমি বড় বড় টুকরো করে দিয়ে দিয়েছিলাম। এটা খুন্তি দিয়ে ঘেঁটে দিলে লোটে মাছের যে ঝুড়োটা রয়েছে বা পেস্টটা, এখন বর্তমানে তো এটা এখনও ঝুড়ো হয়নি, এটা এখন পেস্ট ধরনের হয়ে রয়েছে, এটার সঙ্গে পুরো একদম টমেটোটা মিশে যাবে। তারপরে এই ধনেপাতাটা উপরে দিয়ে ধনেপাতা কিন্তু দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ ধনেপাতার গায়ে অনেক মাটি এবং বালি থাকে, সে কারণে এটা ভালো মতন ধুয়েই তারপরে আমি লোটে মাছের মধ্যে দিয়েছি। এই দেখো লোটে মাছ পুরো শুকিয়ে গেছে, একটু কড়াইতে লেগে যায় তার জন্য বারবার নাড়া দিতে হয়, কিন্তু আমার লোটে মাছ একদম তৈরি ঝুড়ো। এটা খেতেও কিন্তু দুর্ধর্ষ স্বাদ হয়েছিল, বাড়ির প্রত্যেকে খেয়ে বলেছে খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে আমার লোটে মাছ হয়ে যাওয়ার পর আমি গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে চলে গেছিলাম হচ্ছে অফিসের জন্য তৈরি হতে। তারপর তৈরি হয়ে যাওয়ার পর এই যে আমার খাবার রেডি, মামুনি পনির আর উচ্ছে পাঠিয়ে দিয়েছিল।